गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल राकेश डेली ब्लगे तुम्हारे सबाइके अनेक अनेक भालोबासा जानिए आज के आरेकटा नतून ब्लग निये चले आसलाम। आजकेर ब्लगटा तुम्हादेर काछे हाथ जोड़ करे रिक्वेस्ट करब पुरो एंड पर्यन्त देखो। और आमी सकाल बेलाय देखछो एखन पुरो रेडी हये रयेछि। एबारे आमी एकटा स्टल निये नेब और भीषण परिमाणे ठंडा पड़ेছে तार जन्य। तो आमी देखो रेडी हये कोथाय जाচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে তোমাদের দাদা ভাইও যাচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা এক্ষুনি জানতে পেরেই যাবে। তো চলো একদম বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই যে আমার জন্য ওয়েট করছে, আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম। আশা করি দেখে বুঝতেই পারছো কোথায়। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেরই হেলথ সেন্টার। আর এখানেই চলে আসলাম আজকে। এখানে আজকে কিছু টেস্ট করতে হবে। ফার্স্ট ডক্টর আমি এখানেই দেখিয়েছি আজকে। তো সেখানে কিছু টেস্ট করতে দিয়েছে। আমি এখন আছি দোতলাতে, নিচতলাতে আমি ভিডিও করতে পারিনি তখন, তবে পরে আমি ভিডিওটা নিচের দিকে দেখিয়ে দেবো। তো এখন তোমাদের দাদাভাই অপেক্ষা করছে আর আমি একটু ঘুরে ঘুরে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের এই ভিডিওটা তোমরা দেখে অনেকের অনেক যে প্রশ্ন মনের মধ্যে তোমাদের ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আর আলাদাভাবে অ্যানাউন্স কিছু করলাম না, বাট ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে। তো দেখো এখানে আমার টেস্ট করা হয়ে গেছে। এবার আমি নিচের তলায় নেমে চলে এসেছি আর এসে বসে আছি। দেখো আমার ব্লাড নিয়েছে, তো আমার মাস্ক পরে আমি নিচে বসে রয়েছি এখানে। আর সবাই মিলে এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে যারাই আছে তারাই প্রত্যেকেই গর্ভবতী। তো সেক্ষেত্রে এইখানে দেখো মানে কি বলে দেখুন, ওয়েট মাপার যে মেশিনটা, এখানে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছিলো। যাই হোক, সে কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে এরকম হচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসলাম। এসে একটু রান্না করব। যেই রান্না করতে বসেছি একটু ভেবেছিলাম যে সয়াবিন আলুর তরকারি করি আর ভাত করি, আর দিয়ে এই যে কাঁচা টমেটো পাকা টমেটো মিলিয়ে তরকারিটা বানাবো। যেই বানাতে শুরু করেছি, যেহেতু আমি পেঁয়াজ রসুন একদমই খেতে পারি না, তো সেই জন্য কি হচ্ছে যে মানে পেঁয়াজ রসুন দিয়ে করতে হচ্ছে। এবার আমি না খেতে পারলেও তোমাদের দাদাভাই বা মামপোষণা এদের তো খেতে হবে, তো আমি একটুখানি কষ্ট করে বানাচ্ছিলাম। বসে হঠাৎ করে শরীরটা খারাপ হলো, একটু বমিটিং হলো। তারপরে চলে আসলাম ছাদে একটু রোদ পাওয়াতে, মানে শরীরটা একদমই ভালো লাগছে না। একটু রোদ খেয়ে নিই, কারণ একদম রোদে সকাল থেকে আজকে একটু রোদে আসতে পারিনি। ঘুম থেকে উঠেই ছুটতে হলো আমাকে হেলথ সেন্টার। তো ওখানে অনেক কিছুই আমি শেয়ার করিনি, যেটা আমাকে টেটানাস ইঞ্জেকশন দিল এবং ব্লাড টেস্টের যে ইয়েটা করলো সেগুলো শেয়ার করতে পারিনি। কালকে রিপোর্টগুলো দেবে, তো দেখা যাক রিপোর্টে কী আসে কি না আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পরের দিন, মানে কালকে আমি গেছিলাম হেলথ সেন্টারে, আর এটা হচ্ছে তার পরের দিনকে তোমাদের দাদাভাই গিয়ে কার্ড করে নিয়ে এসেছে, প্লাস রিপোর্ট যে টেস্টগুলো হয়েছিল সেগুলো রিপোর্ট নিয়ে চলে এসেছে। আর এখন কার্ডের মানে বইগুলো একটু আলাদা আগেকার তুলনায়। আগের বইগুলো ছিল লম্বা, আর আজকের এখন যে বইগুলো দেখছি সেগুলো হচ্ছে টোটালি আলাদা। এই একটা বই, এই একটা বই, এগুলো আমাকে বলেছে সময় মতো পড়তে। বইগুলো বেশ সুন্দর, এগুলো ধৈর্য সহকারে পড়তে হবে। আর রিপোর্টে কী আছে এটা তো আমি বলতে পারবো না তেমন, তবে এখানে এই যে দেখো এটা পজিটিভ আছে, আর কি কি আছে এগুলো আমি এত বুঝি না। আর যে দুটো টেস্ট দিয়েছে সেগুলো বাইরে করতে হবে। আর এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন, যে ডক্টরকে দেখাচ্ছিলাম। তো দেখো এই যে উপরে ডক্টরের সিগনেচার। এই টেস্টটা আর এই টেস্টটা, এই দুটো টেস্ট বাইরে করতে দিয়েছে। আমার সব থেকে বেশি ইন্টারেস্ট লেগেছে এই বইগুলো টোটালি আলাদা, বেশ সুন্দর। এগুলো আমি যখন পড়বো, আমাকে কালকেই বলে দিয়েছে যে তুমি যখন ঘরে থাকবে তখন এগুলো পড়বে, দেখবে ভালো লাগবে। সত্যি এই বইগুলো পড়তে ভীষণ ভালো লাগবে, মনে হয় একদিনেই পড়া হয়ে যায়, এতটা সুন্দর। বেশ সুন্দর, বেশ সুন্দর। আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, তারপরে আমি দুপুরবেলা বসে বসে এই বইগুলো পড়ব। এটাতে বেশ সুন্দরভাবে লেখা আছে না বলো? বেশ সুন্দরভাবে। দেখো সর্ষের তেল মাখিয়ে বেগুনগুলোকে ভালো করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দেখলাম পোকা টোকা আছে নাকি।
তারপর পুড়তে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আলুর দম করবো, তাই আলুটা একটু প্রেশারে, নতুন আলু যেহেতু, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। মশাই দিয়েছে আখ কেটে, আর আমি রান্না করতে করতে এখানে আলুর দম হচ্ছে। আলুর দমের জন্য আদা জিরে বাটা দিয়ে আলুটা দেখো ছাড়িয়ে রেখেছি, আর আমি এই যে রান্না করতে করতে আখ খাচ্ছি। মা ও শিশুর সুরক্ষা কার্ড, এটা একটা কার্ড না? তো বন্ধুরা, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আখ খাবো, আবার তোমাদের দাদা ভাই ছাড়িয়ে দেবে। তো ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তখন একটুখানি এটা করি। আর মাম পোষণও তো ভীষণই এক্সাইটেড। আমি সন্ধ্যাবেলা একটু ঘুম থেকে উঠেছি, উঠে আমি আর কিছু খাইনি। এখন ভীষণ পরিমাণে পেটের মধ্যে চটকাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে। তার জন্য এখানে দেখো মাম পোষণা নিয়ে এসছে আমার জন্য মুড়ি মাখিয়ে একটু আলু দিয়ে, ওটাই একটু খাবো। কারণ একদম কিছু না খেলে এক্ষুনি আমার মানে শরীর অস্বস্তি হয়ে যাচ্ছে। যখনই খিদে পায় দারুণ লাগছে, তুমিও খাও। যখনই খিদে পায় তখন যদি একটু কিছু খেয়ে নিই ঠিক আছে, একটু যদি লেট হয় খেতে, ব্যাস আমার অবস্থা পুরো খারাপ। আর রাতে আবার রান্না করতে হবে। রাতে রান্না করতে হবে, ভাত করতে হবে, এত কিছু করতে হবে কিনা জানি না, কিছু একটু করতে হবে। আলু শুদ্ধ দিয়ে দেবো, ওরা ডিম ভেজে নেবে। আমি তো ডিম খাই না, ডিমের গন্ধ আমি সহ্য করতে পারি না। বাবা, আমার বাবা খুব যত্ন করছে, আমার বাবাটা। শুধু বাবা বলে না, বাড়িতে প্রতিটা মানুষ আমাকে ভীষণ কেয়ার করছে, টেক কেয়ার করছে। তোমাদের দাদাভাই, আমি কোনো কাজ করি না, যেহেতু জানো আমার শরীর একদম ভালো যাচ্ছে না, ওই জন্য আমি কোনো কাজ করি না। সমস্ত কাজ তোমাদের দাদাভাই ঘরে থেকে করে। যেহেতু তোমাদের দাদাভাই এখন বসেই আছে, কাজে যাচ্ছে না, তো কাজে চলে গেলে তখন তো করতে হবে বলো। মাঝে মাঝে শাশুড়ি মা হেল্প করছে শুধু। হ্যাঁ, রান্নাটা একটু একটু করি, ওই যে একরকম দুরকম যাই হোক কিছু একটু করে দিই। মানে রান্নার গন্ধই আমি সহ্য করতে পারি না।